ওকে স্টুডেন্ট, শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী। আর এই দাগের অঙ্কগুলো মানে 1 থেকে যে 12খানা অঙ্ক আছে, এই 12খানা অঙ্ক এ বি এ বি মানে এই রকম দিয়ে সমীকরণ থাকবে। যেমন এখানে দেখো বড় হাতের এ বি আছে, এগুলো হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, কনস্ট্যান্ট। এখানে যেমন ছোটো এ ছোটো বি, ওকে, এগুলোকে অপনয়ন করতে হবে, মানে বাদ দিতে হবে। আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীতেও এগুলো করেছি। ওকে, তাহলে এগুলোকে বাদ দিয়ে অবকল সমীকরণ গঠন করতে হবে। ওকে, তো একেরটাই দেখো। আচ্ছা, এটা এক্সের ফাংশন ওয়াইটা, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তোমরা লিখবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কী হবে, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ। আচ্ছা, আমি একটু লিখেই দিচ্ছি, কনস্ট্যান্ট বলে বাইরে রাখছি, প্লাস বি ইন্টু ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একটু বাড়ালাম, তাহলে এ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, প্লাস বি থাকলো, দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখানে মাইনাস ওয়ান ছিল না, মানে মাইনাস ওয়ান ইন্টু এক্স, তো তাহলে মাইনাস ওয়ান। দেখো ই টু দি পাওয়ার এম এক্স কী হয়, এখানে এম এর মান মাইনাস ওয়ান ছিল, এখানে ওয়ান ছিল, এটা কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স হয়, আবার ঘুরে এক্সের সাপেক্ষে এম এক্সের ডেরিভেটিভ, এটা কি হয় ই টু দি পাওয়ার এম এক্স, এটা হয় এম, কারণ এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর এম তো কনস্ট্যান্ট, তাহলে এম একটা গুণ হয়ে আসে, তো সেটাই হয়েছে। আর এখানে তো ওয়ান, তাই জন্য একেবারে লিখে দিয়েছি। ওকে, তাহলে দেখো এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, এখনও এ বি আছে। ওকে, তাহলে এগেন ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স। দেখো ডিওয়াই বাই ডিএক্সকে আমি আবার করছি ডি ডি এক্স অফ, তাহলে কী হবে, ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তো সিম্পল ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু, দেখো এ রাখলাম ই টু দি পাওয়ার এক্সের সাপেক্ষে, ই টু দি পাওয়ার এক্সকে করছি এক্সের সাপেক্ষে, ই টু দি পাওয়ার এক্স হবে মাইনাস বি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বসলো, কিন্তু একটা মাইনাস ওয়ান আসবে। ওকে, অবশ্যই। আচ্ছা, দেখো এটা একটু সলিউশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস হয়ে যাবে বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এবার খুব ভালো করে লক্ষ্য করো তো, এটা কি কোথায় দেখেছো, দেখো যেটা দেওয়া ছিল, তার মানে এটা মানে ওয়াই, তাহলে এই জায়গায় ওয়াই বসিয়ে দাও, তাহলে আসলো কি ডি ওয়াই বাই ডি এক্স, সরি ডি টু ওয়াই, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু ওয়াই। ওকে, কোনো বই এটাও থাকতে পারে, এটাকে ওয়াই টু লেখা হয়, ওয়াই টু মানে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, আর ওয়াই ওয়ান মানে ডি ওয়াই বাই ডি এক্স, তো এটা ইকুয়াল টু ওয়াই, বা তুমি সাজাতে পারো ওয়াই টু মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। বাস, দেখো তো এখানে কি এ বি দিয়ে কোনো আছে, তাহলে এটাই আমার হচ্ছে অবকল সমীকরণ, এ বি অপনয়ন করার পর অবকল সমীকরণ। ওকে, ওকে, তো দিস ইজ দ্য আনসার। ওকে, এবার ছয়েরটা দেখো, আরও এরকম অঙ্ক করছি, দেখো তো ছয়েরটা দেখো, এই এ আর বিকে অপনয়ন করতে হবে। আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করো, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। আচ্ছা, তার আগে কিছুটা আমি সলিউশন করছি, দেখো একটু কি করতে পারি এখান থেকে, করতে পারি এ এক্স প্লাস বি বাই ই টু দি পাওয়ার টু এক্স করতে পারি, এটা তো নিচে আনতে পারি। দেখো আমরা কি করি, ওয়ান বাই এক্সকে কী লিখি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো এটাকে ঘুরিয়ে লিখতে পারি তো এরকম। আচ্ছা, ওকে, তাহলে এইটা এই পাশে গুণ করে দাও, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি। এবারে ডিফারেন্সিয়েট করা করলে দেখো ইউ ইন্টু ভি এর সূত্র কী হয়, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, এভাবে মনে রাখবে। তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, কী করে হলো, ওয়াইকে রেখে দিলাম ই টু দি পাওয়ার টু এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টু এক্স, তাহলে টু এক্স ছিল বলে টু আসলো, এম একটা আসে এক্ষুনি দেখিয়েছিলাম, তাহলে আবার দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এখানে করলে এ, এটা তো জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো এখান থেকে ই টু দি পাওয়ার টু এক্স কমন নিতে পারি না,
তাহলে 2y প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ। ওকে, আচ্ছা দেখো এখানে এ পড়ে আছে, তাহলে এটাকে ডিলিট করতে গেলে একে যদি আমি ডেরিভেটিভ করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এগেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে কি হবে, আচ্ছা ইউ ইন্টু ভি আকারে করি, তাহলে ওপরে করছি দেখো। ওকে, ইউ ইন্টু ভি আকারে ডিফারেন্সিয়েট করলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, তাহলে ভিতরের ডেরিভেটিভ মানে ভিতরের প্রত্যেকটাকে ডেরিভেটিভ, তাহলে 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স কী হয়, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা মানে ভেতরেরটা রেখে দাও 2y প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমি রেখে দিলাম। রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ টু এক্সের ডেরিভেটিভ টু এক্স, কিন্তু এক্সের জায়গায় 2x ছিল তাহলে 2 আসবে, ইকুয়াল টু এদিকে তো 0 হবে কারণ এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এটা তো কনস্ট্যান্ট তাহলে 0। ওকে, দেখো টু এক্স, এখানেও টু এক্স, তাহলে এদিকে ভাগ করে দিলে তাহলে টু এক্স কেটে যাবে। ওকে, আর কি করতে পারি, আচ্ছা আমি ব্র্যাকেটগুলো রাখছি না আর, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, আর এখানে 2 দিয়ে গুণ আছে, এখানে 2 গুণ থাকলে এটা 4 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে এখানে দুটো আর এখানে দুটো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে 4 ডিওয়াই বাই ডিএক্স। ওকে, প্লাস এখানে হচ্ছে 4y প্লাস ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এই যে এইটা ইকুয়াল টু 0, তাহলে একটু সাজিয়ে নাও, ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস 4 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 4y ইকুয়াল টু 0, দেখবে বইয়ে এভাবে থাকতে পারে ওয়াই টু ইকুয়াল প্লাস 4y1 প্লাস 4y ইকুয়াল টু 0, এটা রাখলেও অ্যান্সার, এটা রাখলেও অ্যান্সার। দেখো এখানে কি, এখানেও দেখো, এটা যদি দেখো এখানেও এ আর বি নেই, এখানেও এ আর বি নেই, দিস ইজ দ্য আনসার। ওকে, খুবই সহজ সহজ, তো আরও অঙ্কগুলো দেখো, খুবই সহজ সহজ বলে দিচ্ছি। আচ্ছা 2 দাগের অঙ্কটা দেখো, আছে কি ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে আমি কি করছি দেখো, ডান দিক থেকে এক্স কমন নিতে পারবো, তো কমন নিয়ে নিচে ভাগ করে দিয়েছি, তাহলে বেরিয়েছে এটা ওয়াই বাই এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স। ওকে, এখন দেখো ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডেরিভেটিভ যদি করি কি হচ্ছে, এটা ইউ বাই ভি এর সূত্র, নিচেরটা স্কোয়ার, নিচেরটা রেখে দিয়ে উপরের ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা রেখে দিয়ে নিচের ডেরিভেটিভ, তোমরা জানো অনেকগুলো অঙ্ক করলাম। ওকে, এ কনস্ট্যান্ট বলে 0 হয়ে গেল, আর বি এক্স ছিল তো বি কনস্ট্যান্ট হিসেবে বি থাকলো, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1। ওকে, তাহলে বি হলো। আচ্ছা তাহলে এখন দেখো কি করছি, দেখো এক্স স্কোয়ারকে আমি এইটা দ্বারা ভাগ করছি, মানে এটাকে এক্স স্কোয়ার দিয়ে আর ওয়াইকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তো ওয়াই বাই এক্স স্কোয়ার হলো। আর দেখো যেটা বলছি এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বাই এক্স স্কোয়ার হবে, তাহলে নিচে একটা এক্স পড়ে থাকবে, সো এটা হয়েছে অ্যাকচুয়ালি হয়েছে কি এ প্লাস বি বাই সি যদি থাকে কী কী লিখতে পারি, এ বাই সি প্লাস বি বাই সি লিখতে পারি, সি নট ইকাল টু 0 কন্ডিশন। ওকে, তো এ বাই সি লিখতে পারি, বি বাই সি লিখতে পারি, তাদের যোগফল, তো সিম্পল। এখানেও করেছি দেখো, এখানে মাইনাস সাইন ছিল। আচ্ছা আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা দেখো এখনও কিন্তু আমার বি রয়েছে, একে অপনয়ন করেছি কিন্তু বি রয়েছে, তাহলে বিকে আবার ডেরিভেটিভ করে দিলে 0 হয়ে যাবে, তাহলে অবশ্যই এটাকে ডেরিভেটিভ করলে আমারও অ্যান্সার আসবে। আচ্ছা তাহলে এগেন ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তো দেখো এটা ইউ ইন্টু ভি এর মতো। ওকে, প্রথমটা রেখে দিলাম, দেখো এইটাকে রেখে দিলাম, এটার ডেরিভেটিভ করলে -1 বাই এক্স স্কোয়ার আসে, ঠিক আছে। কী করে আসছে, 1 বাই এক্সকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1, তো এন এক্স টু দি পাওয়ার n-1 সূত্র। ওকে, এটা হয়েছে। এবারে দেখো 1 বাই এক্সকে রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ করলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু হইল। আচ্ছা এবারে দেখো ওয়াই বাই এক্স স্কোয়ার আছে ইউ বাই ভি এর মতো, সিম্পল ইউ বাই ভি এর সূত্র হয়েছে, আর বি ছিল বলে 0। ওকে,
দেখো এটা কি করে হয়েছে, নিচরটা স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, স্কোয়ার ছিল আগে থেকে, তাহলে নিচরটা এক্স স্কোয়ার রেখে দিয়েছি। এবার উপরে ওয়াই এর ডেরিভেটিভ এক্স সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স। এবার যখন ওয়াই রাখবো এইখানটা কী করে হলো, উপরেরটা রেখে দিলাম ওয়াই, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, দ্যাটস ওয়াই 2xy হয়েছে। আচ্ছা এই লাইনটা দেখো কি করেছি, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও। দেখো এটা উপরে এক্স টু দি পাওয়ার 4 হলে একটা উপরে এক্স স্কোয়ার পড়ে থাকবে, দ্যাটস ওয়াই এটা হয়েছে। এখানে এক্সেস কিউ পড়ে থাকবে, দ্যাটস ওয়াই এটা হয়েছে। এখানে দেখো মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস, আর এক্স টু দি পাওয়ার 4 তো নিচে আছে, কেটে যাবে, দ্যাটস ওয়াই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে মাইনাস ছিল বলে এখানে মাইনাস প্লাস হয়ে গেল, আর এক্স টু দি পাওয়ার 4 তো নিচে ছিল, তাহলে ওটা দিয়ে গুণ করলে প্লাস 2xy পড়ে থাকবে, দ্যাটস ওয়াই এটা হয়েছে। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো এটা রেখেছি। আচ্ছা এখানে একটা মাইনাস 2x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2xy। ওকে, তো এটাই হয়েছে। আবার দেখো এখানে একটা এক্স, খুব ভালো করে লক্ষ্য করো, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স যদি নিয়ে নাও এবং ভাগ করে দাও ডান দিকে, তাহলে পড়ে থাকবে এটা, আর এটাই আমার অ্যান্সার। ওকে, এটা দেখো আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে বাঁ দিকে এনেছি, আর কিছু করিনি। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, এটা ডিওয়াই বাই ডিএক্স, এটা 2x হবে। ওকে, তাহলে এটা কী হবে, এ ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ওটাই হয়েছে। আবার দেখো এখানে কি হয়েছে, দেখো প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এক্সের মতো ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো, কিন্তু মাইনাস এক্স থাকার জন্য একটা মাইনাস 1 আসবে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস হয়ে গেছে। ওকে, আচ্ছা এবারে দেখো এখনও এ আছে বি আছে, আবার ডেরিভেটিভ করতে হবে। করলে কি আসবে, এটা ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এটা মাইনাস 2 হয়ে গেল, মাইনাস ছিল বলে। ওকে, এখানে মাইনাস ছিল, দ্যাটস ওয়াই মাইনাস, আর 2xের ডেরিভেটিভ 2 হয়েছে। ওকে, আর এটা কি হলো, এ ই টু দি পাওয়ার এক্স, আর এটা তো একটা মাইনাস আসবে, বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, কিন্তু একটা মাইনাস আসবে, সেইটা মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তো দ্যাটস ওয়াই এটা প্লাস হয়েছে। ওকে, প্লাস। তাহলে দেখো এটাই কিন্তু দেওয়া ছিল, বা আমরা বের করেছিলাম কি, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানেই হচ্ছে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তো ওয়াই মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, এখানে আমি বসিয়ে দিতে পারি, বসিয়ে দিলে কিছু না, এটাকে ওয়াই টু লিখেছি, ওয়াইকে এদিকে এনেছি, এক্স স্কোয়ারকেও এদিকে এনেছি, ওয়াই মাইনাস 2কে রেখেছি ইকুয়াল টু 0, আর কিছু করিনি, চারটে আনসার। ওকে, কী করেছি, এ দিয়ে ভাগ করেছি। ওকে, এবার ডেরিভেটিভ করেছি 2x, এটাকে এবার বি বাই এ রয়ে গেল কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার আছে, তাহলে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর এটা কনস্ট্যান্ট 0। ওকে, তাহলে বি বাই এর মান নির্ণয় করছি, বি বাই এ কিছু নয়, 2xকে এদিকে নিয়ে যাও, আবার 2 দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে এক্স এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস এক্স হবে, আর এটা দিয়ে ভাগ করে দাও, এটাই হয়েছে। এবার বি বাই একে কী করছি, এ বাই বি করছি। কেন করছি যদি বলো, দেখো এইটাকে আমি নিচে যদি রাখি, তাহলে দেখো ইউ বাই ভি এর যদি আমি ডেরিভেটিভ করি পরে, ওকে আমার তো বি বাই এ আছে মানে কনস্ট্যান্ট আছে, এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি নিচেটা রাখি, ইউ বাই ভি এর সূত্র খালে নিচেরটা স্কোয়ার হয়, তাহলে কঠিন হয়ে যাবে, ওই জন্য আমি উল্টিয়ে দিচ্ছি, সেই তো কনস্ট্যান্টই রয়ে যাবে, তার সাথে উল্টিয়েছি। সো দেখো ডেরিভেটিভ করেছি, এটা তো 0 হয়ে গেল, আর এটা মাইনাস আগে থেকে আছে মনে রাখবে। এবার এক্স স্কোয়ার হয়ে যাবে, নিচোটা স্কোয়ার, নিচোটা রেখে দিয়ে উপরের ডেরিভেটিভ, উপরে আবার দেখো ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মানে ইউ বাই ভি এর সূত্র, দেখো প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, তাহলে প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টাকে রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ। দেখো এইটা তো ডিওয়াই বাই ডিএক্স ছিল, আবার ওয়াইয়ের ডেরিভেটিভ যখন করবো ডিওয়াই বাই ডিএক্স আসবে, দ্যাটস ওয়াই স্কোয়ার করেছি। ওকে, আচ্ছা এটা তো হলো নিচোটা রেখে দিলাম, মানে নিচোটা স্কোয়ার হলো ইউ বাই ভি এর সূত্র। এবার কি করছি, নিচোটা রেখে দিয়ে উপরের ডেরিভেটিভ হয়ে গেছে এই ভিতরে। এবার কি করব, উপরেরটা রেখে দিয়ে নিচের ডেরিভেটিভ, তাহলে উপরেরটা রেখে দিলাম মাইনাস করে, মাইনাস উপরেরটা রাখলাম ইন্টু দ্বিতীয় মানে নিচের ডেরিভেটিভ, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করতে হবে, এখানে 1 তো একবারে লিখেছি আমি, 1টা না লিখে, তাহলে এক্স স্কোয়ারকে এদিকে গুণ করে দাও, আর মাইনাসটাকে কমন নিয়ে নাও, একটু সলিউশন করলেই চলে আসবে এটা। ওকে, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি, কিছুই নয়, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, খুবই সহজ। তাহলে কী হবে, এ রয়ে গেল, আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তো এ দিয়ে গুণ করলে উপরে এ, দ্যাটস ওয়াই এটা হয়েছে, আর বি তো কনস্ট্যান্ট তাহলে 0, আর কিছুই নেই, এ প্লাস
না সরি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও না, তাহলে কী হবে, এ হবে, এদিকে এ হবে, সরি এটা এ হবে, বাস একে আবার ডেরিভেটিভ করে দাও, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, মানে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ হচ্ছে, করলেই অ্যান্সার চলে আসবে। ওয়াই ইকুয়াল টু এ সাইন এম এক্স প্লাস বি কস এম এক্স, তাহলে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স। দেখো এ থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হয়, সো কস এম এক্স হলো, এক্সের জায়গায় এম এক্স ছিল, তার জন্য এম এক্সের ডেরিভেটিভ করলে এম আসবে, দ্যাটস ওয়াই দেখো এম এসেছে। সিম্পলভাবে বিএম হবে, কারণ কস এম এক্স আছে, এম এক্সের জন্য একটা এম আসবে, তাহলে বিএম। আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস হয়, তাই জন্য মাইনাস মাইনাস সাইন এক্স হয়, তো মাইনাস সাইন এম এক্স হবে, তাহলে দ্যাটস ওয়াই মাইনাস দিয়েছি। আর এখানে সাইন এম এক্স, ওকে। আবার ডেরিভেটিভ করো, করলে কি আসবে দেখো, এ এম ছিল আগে থেকে, ওটা রাখলাম, কিন্তু দেখো এখানে আবার যখন ডেরিভেটিভ করবো কস এম এক্সে, তাহলে একটা এম আসবে, দ্যাটস ওয়াই এম স্কোয়ার। আবার দেখো কস এম এক্স, অ্যাকচুয়ালি কস এম এক্স আছে, তাহলে তার জন্য একটা মাইনাস সাইন এম এক্স আসবে, দ্যাটস ওয়াই মাইনাস লিখেছি, ওকে। আচ্ছা, তাহলে হলো কি মাইনাস এ এম স্কোয়ার সাইন এম এক্স। এবার এখানে মাইনাস বি এম রেখে দিলাম, সাইন এম এক্সের ডেরিভেটিভ করবো যখন একটা এম আসবে, এম স্কোয়ার হয়ে গেল, আর সাইন এম এক্সের ডেরিভেটিভ কস এম এক্স, ওকে। দেখো এটা যা, খুব ভালো করে লক্ষ্য করো, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে এই ভিতরেরটা চলে আসবে না, তাহলে ওটাই ওয়াই, দ্যাটস ওয়াই মাইনাস ওয়াই হয়েছে। আর এম স্কোয়ার তো কমন নিতে পারবো, মাইনাস এম স্কোয়ার কমন নেওয়া হচ্ছে, মাইনাস এম স্কোয়ার যদি এখান থেকে কমন নেই, তাহলে এটা চলে আসবে, দ্যাটস ওয়াই মাইনাস এম স্কোয়ার ওয়াই, কিছুই নয়, এটাকে ওয়াই টু লিখেছি আর এটাকে বাঁ দিকে এনেছি, ওটাই উত্তর। আচ্ছা, আটেটা এ এক্স প্লাস বি এক্স এস কিউ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করবো, এ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার হবে, কারণ এ এক্সের জন্য এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়ান, আর এক্স এস কিউ হবে কী হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান খাওয়ালে থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, মানে থ্রি এক্স স্কোয়ার, আর বি ছিল, ওকে, থ্রি বি এক্স স্কোয়ার। আবার ডেরিভেটিভ করবো, এ কেটে যাবে মানে জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এই এক্স স্কোয়ারের জন্য টু এক্স আসবে, তাহলে সিক্স এক্স ইন্টু বি, ওকে। আচ্ছা, এখান থেকে বি এর মান বের করো, করেছি। দেখো এটা 2 নাম্বার দিয়েছি, এটাকে 3 নাম্বার দিয়েছি, এটা 1 নাম্বার, আর 2 আর 3 থেকে কি পাচ্ছি দেখো, তাহলে 2-এ আমি বি এর মানটা বসাচ্ছি, বি এর মানটা বসালে কি হবে দেখো, ডিওয়াই বাই ডিএক্স এ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার, এ প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু বি, তো বি এর মানটা 1/6 এক্স প্লাস ডি টু ওয়াই বাই ডিএক্স টু, দ্যাটস ওয়াই বসিয়েছি। বসালে কি হবে দেখো, এটা সলিউশন করলে আসবে, কি সলিউশন করা হয়েছে দেখো, 3 দিয়ে কাটলে এটা নিচে 2 আর উপরে একটা এক্স পড়ে থাকবে, তাহলে x/2 হয়েছে, আর কিছুই হয়নি। আচ্ছা, এখান থেকে এ এর মান বের করছে, এই পুরো টার্মটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, এটা 4 নাম্বার দিয়েছে। এবার হচ্ছে 1, 3, 4 থেকে দেখো, 1 নাম্বার হচ্ছে যেটা দেওয়া আছে y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স এস কিউ, ওকে। 3-এ হচ্ছে বি এর মান, আর 4-এ হচ্ছে এ এর মান, ওকে। তাহলে কেন 1কে ব্যবহার করছি দেখো, 4 থেকে এ এর মান পাবো, আর 3 থেকে বি এর মান পাবো, বসিয়ে দেবো, উত্তর বেরিয়ে যাবে। শুধু বসিয়েছি আর ক্যালকুলেশন করেছি, যেটা তোমরাও পারবে, একদম সিম্পল আছে, ওকে। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বলবে। না, একটা দেখো, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি এ কস এম টি, সরি এ কস টি প্লাস বি সাইন টি, কিছুই না, ই টু দি পাওয়ার মাইনাস টিকে এই পাশে নিয়ে চলে যাও, ই টু দি পাওয়ার টি হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস টিকে লিখতে পারি 1/ই টু দি পাওয়ার টি, তো 1/, লিখতে পারলে ওইদিকে গুণ করতে পারবো, ওকে। তাহলে হলো এটা। এবার ডেরিভেটিভ করে দাও টি এর সাপেক্ষে, এটা টি এর ফাংশন দেখো, দ্যাটস ওয়াই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ইউ ইন্টু ভি এর মতো, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, ডিএক্স ডিটি আসবে, এখানে ডিএক্স ডিটি হবে টি এর সাপেক্ষে, ওকে। তাহলে এদিকে কী হবে দেখো, এ কস্টি, কস্টির জন্য মাইনাস সাইন টি আসবে, তাহলে মাইনাস এসেছে দেখো, এ তো ছিল আগে থেকে, এখানে হবে প্লাস বি কস্টি, ওকে। এবার কী হচ্ছে, ই টু দি পাওয়ার টি কমন নেওয়া হচ্ছে এখান থেকে, আর এখানে শুধু এইটাকে প্রথমে লিখেছি, এটাকে দ্বিতীয় লিখেছি, আর কিছু করিনি। আরেকবার ডেরিভেটিভ করছি, দেখো ইউ ইন্টু ভি এর মতো, প্রথমটা রেখে দাও, দ্বিতীয় ডেরিভেটিভ, তাহলে দ্বিতীয় যখন ডেরিভেটিভ করবো পুরো ভিতরেরটা ডেরিভেটিভ, তাহলে ভিতরের ডেরিভেটিভ আবার টি এর সাপেক্ষে, তাহলে প্রথমেরটা হবে ডিএক্স ডিটি, ওকে। এটা হবে ডি টু এক্স বাই ডিটি টু,
দেখো হয়েছে। তাহলে এটা হয়ে গেল প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ। তাহলে দ্বিতীয়টা মানে ভিতরেরটা রেখে দিলাম, কিন্তু প্রথমের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি হয়। হয়েছে ই টু দি পাওয়ার এক্সের মতো তো। আচ্ছা, আর এদিকে কী হবে, কস টি এর জন্য মাইনাস সাইন টি আসবে, তাহলে মাইনাস বি সাইন টি, আর এখানে তো মাইনাস এ কস টি হবে। আর কিছু না, ই টু দি পাওয়ার টি কমন নিয়েছে, দেখো দুটোতে কমন নিয়ে এটা এসেছে। কী করে আসলো দেখো, ই টু দি পাওয়ার টি যখন কমন নিচ্ছি, কমন হয়ে গেল, এখানে ডি টু এক্স বাই ডিটি টু রেখেছি, এখানে ডিএক্স ডিটি, এখানে ডিএক্স ডিটি দুটো, তাই 2 দিয়ে গুণ করেছি, আর এক্স ছিল এক্স। ওকে, আর এখানে মাইনাস কমন নিয়েছি কিন্তু, আর মাইনাস কমন নিতে কী চলে এসেছে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এ কস টি প্লাস বি সাইন টি। চেনা চেনা লাগছে না? দেখো এ কস টি বি সাইন টি, এক্স ই টু দি পাওয়ার টি এর সমান, তাহলে ওই মানটা এখানে বসাবো, এক্স ই টু দি পাওয়ার টি। আচ্ছা, ওটাও বসাতে পারো, আর একটা করতে পারো কি দেখো, যেটা একদম উত্তরে কোশ্চেনে দেওয়া ছিল, কী ছিল, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু এ কস টি প্লাস বি সাইন টি। ওকে, এটা সমান এক্স, তাহলে ওটাই দেখো এখানে ওরকমভাবে করেছি, এই ই টু দি পাওয়ার টিকে এইদিকে ভাগ করে দিয়েছি, এরকম এসেছে। ওকে, আচ্ছা তুমি যদি, আমি যেটা প্রথমে বলছিলাম, এখানে কি বসাতে, এক্স ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি কেটে যাবে, তাহলে মাইনাস এক্স পড়ে থাকবে, তাহলে মাইনাস এক্স পড়ে থাকবে, দেখো মাইনাস এক্স পড়ে আছে ডান দিকে, আর এটাকে তো ওয়াই টু লিখেছি, এটাকে ওয়াই ওয়ান লিখেছি, আর কিছুই তো করিনি। ওকে, ওটাও করতে পারো, বা ই টু দি পাওয়ার টিকে এদিকে ভাগ করে একদম মান বসাতে পারো, একই জিনিস। দেখো এই এক্সটাকে বাঁ দিকে আনলে 2x হয়ে যাবে, দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে এটা, আরে কিছুই না, তোমরাও পারবে। আচ্ছা 10এরটা দেখে নাও, ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4k ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, এটা করলে 2x এর মতো হবে, 2 ইন্টু ওয়াই মাইনাস বি, আবার ওয়াই মাইনাস বি এর ডেরিভেটিভ করলে dy বাই dx, ওয়াইয়ের জন্য, আর বি তো কনস্ট্যান্ট তাই 0, আর 4k কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, আর এ এর জন্য 0, দ্যাটস ওয়াই এটা এসেছে। 2 দিয়ে কেটে দাও, 2k পড়ে থাকবে, ওয়াই মাইনাস বি ইন্টু এটা পড়ে থাকলো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ আবার করো, তাহলে আমার এই কনস্ট্যান্টটা উড়ে চলে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ওয়াই মাইনাস বি প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয়টাকে রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স আসবে, তার হোল স্কোয়ার করে দেবো, অ্যাকচুয়ালি এটা আসবে। এবার 2কে আর 1কে ব্যবহার করে কি পাবো দেখো, আচ্ছা 1 থেকে কি পাচ্ছি দেখো তো, ওয়াই মাইনাস বি কী পাবো, 2k বাই এই নিচেরটা, নিচে ভাগ করে দিলে, তো ওটাই দেখো আমি বসিয়েছি 2-এ, এই যে ওয়াই মাইনাস বি আছে, তাহলে 2k বাই ডিওয়াই বাই ডিএক্স বসিয়েছি, আর কিছু করিনি, সলিউশন অ্যান্সার। ওয়াই ইকুয়াল টু এ সেক এক্স প্লাস বি ট্যান এক্স, কিছু না, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে সেক এক্স দিয়ে যদি ভাগ করি, বা কমন নাও, সেক এক্স কমন নাও এখান থেকে, কী হবে, এ ট্যান এক্স প্লাস বি সেক এক্স, সেক এক্স তো কমন নিয়েছি। ওকে, সেক এক্সকে লিখতে পারি, মানে সেক এক্সকে কী লিখতে পারি, 1 বাই কস এক্স, ওই যে 1 বাই কস এক্স কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে দেখো এটা চলে আসবে। ওকে ওকে, এবার ডেরিভেটিভ করো, আবার প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সিম্পল। এখানে দেখো ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, এ থেকে এ ছিল থাকলো, আর সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, ওটা হয়েছে। আবার দেখো এখান থেকে সেক কমন নিতে পারি, সেক এক্স, তাহলে আবার এইদিকে কস এক্স দিয়ে গুণ করতে পারি, দেখো গুণ করেছি, আর কিছু করিনি, আর এটা মানেই ওয়াই, দ্যাটস ওয়াই ওয়াই লিখেছি, আর এখানে কি করেছি, যেরকম ছিল সেরকম রেখেছি, কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করছি। ওকে, আচ্ছা এখানে কি হচ্ছে, এটা আছে তো, এবার কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করছি, তাহলে সাইন এক্স কস এক্স বাই নিচে কস স্কোয়ার এক্স। আচ্ছা নিচে যদি কস স্কোয়ার এক্স থাকে, তাহলে উপরে সাইন আর কস, আর নিচে কস স্কোয়ার, তাহলে কস কসের একটা কস পড়ে থাকবে, তাহলে সাইন বাই কস ট্যান হয়, দ্যাটস ওয়াই এটা হয়েছে। আর এটা তো কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে তো কস স্কোয়ার এক্স আর থাকবে না, আর এদিকে যেহেতু ওয়াই বাই কস স্কোয়ার এক্স হতো, তো নিচে কস স্কোয়ার এক্স, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স কী হয়, সেক স্কোয়ার এক্স, একবারে করে দিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ, এই যে মাইনাস টার্মটা এদিকে নিয়ে চলে গেছে, উত্তর বেরিয়ে গেছে, আর কিছু না। ওকে ওকে, শেষ অঙ্ক
এক্স ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এর ডেরিভেটিভটা আগেও করলাম। তো ডেরিভেটিভ করো, ইউ ইন্টু ভি, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, এ টু দি পাওয়ার এক্সই হবে প্লাস বি ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস থাকার জন্য একটা -1 আসবে, দ্যাটস ওয়াই মাইনাস করেছি। আবার কি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ, একদম সিম্পল যেমন হয় সেরকম হবে। আচ্ছা, আর এখানে কী হবে, এ টু দি পাওয়ার এক্স থাকলো আর বি টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, কিন্তু মাইনাস একটা আসবে বলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে। আচ্ছা, এই ডেরিভেটিভটা বলে দিচ্ছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ কী হবে, d2y বাই dx2, ওকে, প্লাস এটাই চলছে কিন্তু ইউ ইন্টু ভি এর আকারে, দ্বিতীয়টা রেখে দাও, ডিওয়াই বাই ডিএক্স রেখে দাও, কিন্তু প্রথমের ডেরিভেটিভ মানে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1, দ্যাটস ওয়াই এতটা হলো এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ, মানে এইটুকুর ডেরিভেটিভ এতটা, আর ওয়াইয়ের জন্য ডিওয়াই বাই ডিএক্স আসবে, ওটা করেছি, আর এটার তো ডেরিভেটিভ বললাম, ওকে। তো এটাই যে দেওয়া ছিল এক্স ওয়াই হিসেবে, এক্স ওয়াই বসিয়েছি, এখানে দেখো 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, সেটাকে 2y1 আর এটাকে y2 লিখেছি, বাস কিছুই নয়, এক্স ওয়াইকে বাঁ দিকে এনেছি, অ্যান্সার বেরিয়ে গেছে, ওকে। যদিও এই অঙ্কগুলোর মধ্যে কোনোটাও প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জিজ্ঞেস করো, অ্যান্সার পেয়ে যাবে, ওকে।